আপনাদের মানে ফেসবুকটাতে আমি যতটুকু সময় নিছি, যতটুকু শ্রম দিছি, আপনি চিন্তা করে দেখেন যে অতটুকু শ্রম কি ফেসবুকের পিছনে আসলে কয়জন দিবে, কয়টা ইনস্টিটিউট দিবে? প্রতিটা জিনিস গেছি না খুঁটা খুঁটা, কোনো অ্যাডস বাকি রাখছি? সবই তো করছি। কেন করছি? কোনো উদ্দেশ্য তো আছে। কেননা আমার ফেসবুক হয়ে গেল মানে হচ্ছে টিকটক হয়ে গেল, আমার গুগল হয়ে গেল, সব কিছু হয়ে গেল। আমি এটার জন্য হচ্ছে আমি ওই জিনিসগুলি করছি, যাতে আপনি যে কোনো জায়গায় এখন আপনি দিয়ে দিলে একটু একটু ঘাটাঘাটি করলেন, বাকিটা আপনি নিজে করতে পারবেন। ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে যে কোশ্চেন করা হবে ওই একই জিনিস। আপনার ফেসবুক মার্কেটিং মানে কি? ফেসবুক তো ওই মেটারই প্রোডাক্ট, ওই তো ইনস্টাগ্রামের জন্য তো একই জিনিস, মেসেঞ্জারের জন্য একই জিনিস, হোয়াটসঅ্যাপের জন্য একই জিনিস। তারপর ধরেন হচ্ছিল কি আবার গুগল অ্যাডস তো দেখাইলাম কিছুটা, সেখানে নিশ্চয়ই বুঝছেন যে আচ্ছা একটু ঠান্ডা লাগতেছে, আপনাদেরও কি তাই? ঠান্ডা না, আমার শ্বাসকষ্ট লাগতেছে এই রুমটার ভিতরে। কোনো অ্যালার্জি? কোনো কি অ্যালার্জি কোনো কিছু কি রুমের মধ্যে? খুব সম্ভবত আমার কাছে মনে হচ্ছে কেউ কি কোনো পারফিউম বা এই ধরনের কিছু না, সেটা না, মানে আমার কিছু একটা এক্সট্রা আমার নাকেই করতেছে। এয়ার ফ্রেশনারের ব্যাপার মনে হয় প্রবলেম। হ্যাঁ, শোনাই যায় না, কিচ্ছু শুনতে পাই না। খুব ডিস্টার্ব। ঘটনা কি? ওটা কিন্তু একটা রেগুলার, হ্যাঁ রেগুলার, কিন্তু আপনাদের ভয়েসগুলি শোনা যায়? আমাদের বয়স তো শোনাই যায়, আমাদের তো শোনা যায়। কি বলেন? হ্যাঁ, এই যে দেখেন আমরা যতটুকু কথা বলতেছি এটা কিন্তু ওই যে ওইখানে প্রথমে মাইক্রোফোন। ঠিক আছে, আমি দেখছি তো। আবার আপনি যে আমাদের একটা গত ক্লাসে একটা ভিডিও দিয়েছিলেন না, আমাদের ক্লাসের ভিডিও না, অন্য একটা ব্যাচের ভিডিও আমাদেরকে দিয়েছিলেন, ওটা সাউন্ড কিন্তু কম্পারেটিভলি অনেক বেটার ছিল, ভালো ছিল। ওটা না আমাদের প্রায় দেখি স্যার প্রথম দিকে আপনার ইয়েটা ভয়েসটা সুন্দর থাকে, তারপরে আর শোনাই যায় না। আমি তো গত ক্লাসে কিছু শুনতেই পাই। এখন এর দায় ভাই আপনি, এখন কি করবেন বলেন? ড্রাইভার তো এখানে অনেক কিছু আছে, তারা এই ধরে কি করবে না, শুধুমাত্র মনে করেন আমার দায়ভার দিবেন না, দায়ভার তো অবশ্যই আমার আছে। ড্রাইভার আছে, দায়ভার আমার উপরে। কিন্তু তার থেকে বেশি হচ্ছে যে এই ক্লাসরুম ডেস্কটপ গুলি, এটা হ্যাঁ, এখন বিষয়টা যে যদি আসবে এটা ওই আশা প্রাপ্তির ভিতরে মিল খুঁজতে যাবে তখন, বাট নট দ্য বিজনেস সিস্টেমটা না না, এমন তো না যে আমি প্রথম দিকে একজন কথা বলতেছে, প্রথম দিকে এক ল্যাপটপ দিয়ে করতেছি, পরে অন্য ল্যাপটপ দিয়ে করতেছি, এরকম তো কোনোদিন না, এটা প্রথম থেকে এটা সমস্যা আছে, তাই না? ওইটাই তো এটা কিন্তু আমি শুধুমাত্র আপনাদের ব্যাচেই পাচ্ছি ঠিক সেম জিনিসটা, মানে এই জিনিসটা আপনার এখান থেকেই পাচ্ছি, অন্য কোনো ব্যাচ কিন্তু আমাকে এই জিনিসটা বলেনি। জিজ্ঞেস করে দেখতে পারেন, কারণ হচ্ছে যে আমরা না, তো যদি সমস্যা হতো এরপরে হচ্ছে অনলাইনে যারা ক্লাস করে, অনলাইনে তো আরো ব্যাপক স্টুডেন্টরা ক্লাস করে। আমি কিন্তু এই প্রবলেমটা, ঠান্ডা বেশি আছে, রিমোট কই? এটা তো এসি রিমোট না। ফ্লাইং মোডে দিয়ে দিলে আচ্ছা, আমি গুগল অ্যাডসে ঢুকি। সরাসরি গুগল অ্যাডসের প্র্যাকটিস করা হয়েছে? না খুব কি করা হয় না? ভেরি গুড, তো আমার দোষ না। গুগল অ্যাড কোথা থেকে যে করবে? গুগল অ্যাডস কোথা থেকে যায় করবে মানে গুগল অ্যাডস থেকে করবে। গুগল অ্যাডস ওখানে যাবে, গুগল স্টার্ট নাও। আমার আগে থেকেই অ্যাকাউন্ট আছে, আপনার নাই। গুগল অ্যাড অ্যাকাউন্ট করে নিতে হবে না? ওটা পারবো না আমি। কোনটা? ওয়েবসাইট ডিলিট করা আমি করব না। যে ওয়েবসাইটে যাবেন একবার ডান করে এইখানে নাই কেন? আমি হয়ে গেছে। হ্যাঁ, না ওখানেও আছে। আচ্ছা, এখন গুগল অ্যাডস এর ইন্টারফেস আপনাদেরকে যে অ্যাকাউন্টটা দেখালাম, হ্যাঁ, এর আগের দিন ভিডিও দেখছেন কয়জন? এখন তাহলে কোন জায়গায় ঢুকতে হবে? যদি গুগল প্লাস নিয়ে দিতে হবে, তারপর ক্যাম্পিং,
এবং সেলস হলে সেলস লিড হলে সেলস সেলসই দিলাম ধরেন। স্যার ওই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এই যে এই জিনিসগুলির মধ্যে কি ফেসবুকের সাথে কি মিল আছে নাকি নাই? এটা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স ওইটা ক্লিক করেন স্যার, ওটাই ক্লিক করব? ওইটা একটু দেখান। না দেখাইলে তো মনে করেন এইখানে সবগুলি যদি দেখাইতে যাই তাহলে কোর্স শেষ, মানে কোর্স শেষ, ঠিক আছে? মনে করেন আমি 18 ক্লাস বা 20 ক্লাস নিলাম, এরপর তো আমার ও বলবো যে আপনাকে যতটুকু দিচ্ছে। আমি দেখছি তো আপনার যে একটা ক্লাসে যে শিডিউল দেওয়া আছে, একটা ক্লাসে যে টপিকগুলি, এই টপিক 1 ঘন্টায় এই টপিক শেষ করা যায় না। ভাই যায় যাই যায়, ঠিক আছে? ওই যে এখন আপনাকে যে আমি অ্যাকাউন্টে করে দিলাম, অল্প একটু সময় গেল, হ্যাঁ, এই সময়গুলি যদি আমি ব্যয় না করি, আমি আপনাকে বলে দিই যে আপনি এটা যদি করে নিয়ে আসেন, তাহলে কেউ যায়, না না, যদি আপনি ক্লাস, ঠিক আছে? এবং আপনাদের যে ওই যে গোড়াপত্তনটা যে স্ট্রং করতে হয়েছে, at least ক্লাস আচ্ছা যাই হোক, আমি শিখাই নিয়ে যদি 5 এ জব করান তাহলে তো সমস্যা নেই, না, তাহলে তো পারবে। আপনাকে তো আমি বেস করতে একটা বেসমেন্ট, যেটা বেসমেন্টটা আমি রেডি করছি, তাই না? আপনাকে যদি এখন ফেসবুকের যে কোনো কিছু বলা হয় আপনি এটা পারবেন। আচ্ছা, তো গেলাম ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল, ওটা তো ফেসবুকে নাই। আচ্ছা, ফেসবুকে এখন, হ্যাঁ হ্যাঁ বললো এটা করতে, আমি এই জিনিস বলে দিলাম, পৃথিবীর সকল ক্যাম্পেইন এবং সকল সোশ্যাল মিডিয়া বা আদার্স যা কিছু আছে সব কিছু প্রায় একই রকম, একটু 19-20 হয়তো হইতে পারে, ঠিক আছে? এই জিনিসটা আপনি এখন যদি চালান, আপনার যদি ফেসবুকটা ঠিকমতো হয়ে থাকে, বাদ বাকি জিনিস আপনার হয়ে যাবে। আমাদের বললো যে উইদাউট ক্যাম্পেইন চালান, আমি উইদাউট ক্যাম্পেইন চালাইছি, আমার যেটাই বলেন না কেন আমার কোনো সমস্যা নাই। আমি মনে করেন টিকটক অ্যাডস আমি কখনো করি না, আমার বলেন টিকটক অ্যাডসে ঢুকে করে দিই। আমাদের এখানে সবথেকে মানে মেজর, আচ্ছা ওকে, এবার আপনি বলেন যে আমি এরপরে কোনটা যাব। গত ক্লাস মনে আপনি করছিলেন নাকি? করছিলাম তো ডিসপ্লে যান স্যার, ডিসপ্লে এরপরে কোনটায় যাব বলেন। এই যে ডিসপ্লে যান, ওকে, আপনি ডিসপ্লে বললেন, ডিসপ্লে দিলাম, তারপরে দিলাম কন্টিনিউ। আমি এখানে কোনো ওয়েবসাইট দিব না, কন্টিনিউ। এখন ক্যাম্পেইনের নাম বলেন, ক্যাম্পেইনের নাম কি দিবেন? না আপনি বলেন। আমাদের ব্যাচের নাম দিয়ে দেন বিএম50। উইদাউট গোল দেই, উইদাউট গোল 5209 নাকি? আপনি যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে এটা ডিলিট না করবেন এই ততক্ষণ পর্যন্ত উইদাউট গোল 5209। আচ্ছা, এই যে অল কান্ট্রিজ, বাংলাদেশ, এই জিনিস কয়জন ক্লিয়ার হয়েছেন? লোকেশন ক্লিয়ার নাই? নাটোরের কোন থানা জানি কইছেন? এটা হচ্ছে কি, ওই যে আপনি চাপ দিয়ে চলে যাচ্ছেন, হ্যাঁ। দ্রুত চেপে চলে যাচ্ছেন, প্রেস করে যাচ্ছেন তো। না এখন তো আমি দ্রুত চাপ দিয়ে না গেলে, কিন্তু এটা করছেন, ওই জন্য কোথা থেকে করতে আসছেন এটা সমস্যা হচ্ছে। আমি তো করছি কিন্তু এটা ফার্স্ট মনে হয়েছে আমার কাছে। আচ্ছা ভয়েসটা বলো। না ভুল কথা বলছি। Show all areas. ম্যাপের ওইখানে গেলে ম্যাপ গায়েব হয়ে যাচ্ছে স্যার। এই যে এরকম হওয়ার কারণ কি স্যার? এই যে শো অল এরিয়াস দিলে অসুবিধা নাই, এখানে ইন্টারনেটের লাইন একটু না, স্টারলিংকের internet নাই, এরকম স্টারলিংকের লাইন আছে তো। এটা আমার বাসায় তো আর স্টারলিংক নাই, কিন্তু ওই যে শো অল এরিয়াস দিলে এরকম নাই হয়ে যাচ্ছে ম্যাপ। এটা হওয়ার কারণ কি স্যার? ও সমস্ত এরিয়া শো করতে। এখন আমি হচ্ছে এরিয়ার নাম দিব। আজকে তো দেখি না, না, কি রে ভাই, NATORE, না। people enter another location, enter a location to include or exclude, advanced search. NATORE না নাটোর? হুম। নাটোরের কোন থানা?
জি ম্যাডাম, গুরুদাসপুর। গুরুদাসপুর। ওটা দেন একটা দাসপুর। নাটোর দেওয়ার পরে গুরুদাসপুর আসতেছে। নাটোর ডিস্ট্রিক্টের রাজশাহী ডিভিশন ওইটা দিয়ে দেন। নাটোর ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশন, থানাটাও থাকার কথা। এই জায়গায় তো দেখানো ধরছে? নলডাঙ্গা, নাটোর, বনপাড়া, কই নাই তো। গুরুদাসপুর কি থানা না কি ইয়ে? নাটোরের থানা কয়টা? 4-5টা তো থাকার কথা। হ্যাঁ। একটা জেলায় তো 4টা থাকে। আপনাদের 5টা ইয়ে না, 5টা থানা না? হতে পারে। ভুলে গেছি। চিন্তা করছো কোন জায়গার বাড়ি, যে যার বাড়ি যেই জায়গায় সে যদি বলে যে হতে পারে। না মেয়েরা দাদা না একটু কম। আমাদের এই জানি আমার থানা 4টা না বড়। গুরুদাসপুর, নাটোর, নাটোরের সিংড়াও একটা জায়গা আছে, নাটোর ডিস্ট্রিক্ট। সিংড়াও দেখাচ্ছে না, তো তার মানে ওই জায়গাগুলি ওইরকম ভাবে এখানে ইয়ে নাই, ঠিক আছে? এখানে নাটোর স্পেসিফিক ভাবে সিলেক্ট করলে আমার কথা হচ্ছে যে ওই 4 থানা তো ম্যাপে শো করবে। এই যে চাই সব জায়গা, ওই নাটোর যতটুকু জায়গা অতটুকু জায়গা তো এখানে শো করছে। আপনি কি এই জায়গাটা দেখতে পেতেছেন না যে পুরো জায়গাটা নীল হয়ে গেছে? হ্যাঁ। জি। ওর ভিতরে আর কি থানাও আছে কিন্তু হ্যাঁ, নামটা দেখা যাচ্ছে না। নাম লেখা নাই, তাই তো? ওকে, আচ্ছা ওকে, এবার আপনার জেলায় ঢুকি। আপনার জেলা বলেন। নড়াইল জেলা। NARAIL, মাশরাফি বিন মুর্তজা, নড়াইল। ইনক্লুড করতেছে। এবং ওনাদের এখানে ইয়ের সময় পহেলা বৈশাখের সময় যেই লম্বা করে মানে রাস্তার মধ্যে আলপনা আঁকে। তখন কি 21 ফেব্রুয়ারি তো? না না, পহেলা বৈশাখে করছিল। আসছে নড়াইল, লোহাগড়া, কালিয়া, এদিক দিয়ে এই শেষ মাথায় তো হলো কালনা ব্রিজ আছে না? কোন সাইড দিয়ে? এই সাইড দিয়ে না ওই সাইড দিয়ে? আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনার নড়াইল পাইছেন। আরো কিছু কোনো জেলা লাগে? এটা দেখেন স্যার, এটা 4টাই দেখেন ক্লিয়ার। এখানে ক্লিয়ার কোন এক নড়াইল। ম্যাপে হয়তো ম্যাপটা তৈরি করছে কারা? গুগল। এখন অ্যাডের মধ্যে কোনটা ঠিকভাবে দেখাবে, কোনটা ঠিকভাবে দেখাবে না, আচ্ছা এখানে এ তো সোয়াল হচ্ছে- এরিয়া দেন তো স্যার, হুম? সোয়াল এরিয়া ওই জায়গায় একটু ক্লিক করেন, সোয়াল কই? এরিয়া ওই যে উপরে একেবারে, হ্যাঁ এরকম আবার চলে গেল কেন স্যার? এই যে এর শো অল এরিয়াস তো দেখাইছে। ওইটুকুই আর কি দেখাচ্ছে। কালিয়া, জামরিল, নড়াইল, লোহাগড়া, কুমারডাঙ্গা। মানে ওইটা নিয়ে পুরোপুরি নড়াইলের ভিতরে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জায়গা আছে পুরো নড়াইল। কোনো সন্দেহ আছে আর? না, স্যার। আর কার বাড়ি কোন? আর ওইটা রেডিয়াসটা কি স্যার? স্প্লিট করা রেডিয়াসটা স্যার, রেডিয়াসটা কি হবে? রেডিয়াস দিয়ে কি হবে? ফেসবুকে যে রেডিয়াস করছেন, কি করছেন? ফেসবুকে রেডিয়াসটা কি কাজে ব্যবহার আপনি করছেন? 4 কিলোমিটার বা 2 কিলোমিটার যদি করতে চান এরকম না? করছিলেন না? মাইল দিয়ে করছিলাম। মাইল দিয়ে করছিলেন না? ব্যাসার্ধ। ওই সেম জিনিস তো এইটাই। এই সেম কাজটা আচ্ছা এখানে একটা আপনি radius গত আছে। ক্লাসে ক্লাস করছেন, করার পরেও মনে করেন কোশ্চেন করতেছেন, না, আর আবার হচ্ছে লোকে ফেসবুকে নিজে রেডিয়াস ইউজ করছেন। আমি আমার স্যার এই জায়গায় ম্যাপে এই যে এই সমস্যা পিন হচ্ছে, নিলাম, ওইটাও পিন নিয়ে দিলাম কাশিয়া, এই যে ওখানে 20 কাশিয়ানা কিলোমিটার এর না, মধ্যেই দেন, এর মধ্যেই কাশিয়ানার দেন। মধ্যে না, ওর মধ্যে ওটা তো সিলেক্ট করা আছে, দিয়ে এই কাশিয়ানা 20 কিলোমিটার দেওয়া আছে, এটা 10 করলাম। এটা 10 কিলোমিটার করলে পুরোটা এই 10 কিলোমিটারের আশেপাশে দেখাবে, show করবে। এনে ইনক্লুড দিলাম, হয়েছে? এই সব নীল হয়ে গেছে। বাস, এটা তো অনেক বড় জায়গা। তারপর হচ্ছে যে radius অ্যারাউন্ড তো- এই যে প্রতিটা এরিয়ার একটা গুগল Radius, ম্যাপের হ্যাঁ। লোকেশন আছে, দিছি, সাথে সাথে ওই জায়গা নীল হয়ে গেছে। আমার কারণে আবার একটু উপকার হয়ে গেল। এই যে এটা তোমার কারণে কি স্যার? এই যে আমি ওই যে এই ইয়ে করার জন্য, আপনার এই যে জুম করার জন্য এই যে ইয়ের স্ক্রল চাপ দিছি, বলতেছে কন্ট্রোল প্লাস অথবা মাইনাস দিতে, এন্ডারে মাইনাস করে দিই, একটা লোকেশন ই করে নেই, লোকেশন স্যার এখন একটু গরম লাগতেছে। বুঝলাম। আচ্ছা, তাহলে লোকেশনের কাহিনী গেল। পিপল ইন রেগুলারলি ইনক্লুড লোকেশন
ল্যাঙ্গুয়েজ ইংলিশের সাথে হচ্ছিল গিয়ে বাংলাও দিয়ে দিলাম। মোড সেটিং, অ্যাড রোটেশন, অপটিমাইজ, প্রেফার বেস্ট অ্যাক্টস। এটা রোটেশন করার কোনো দরকার নাই, ওটা ও এগুলি কোনো ধরনের মানে ইনক্লুড এক্সক্লুড কোনো যত আপনি ঝামেলা কম করবেন, আপনার হয়তো অ্যাডটা রান হতে 1 সপ্তাহ সময় লাগবে বা 15 দিন সময় লাগবে, বাট এটা ফেসবুকের উপর ছেড়ে দেবেন সব কিছু। আরেকটা জিনিস, ফেসবুকের এই 1 আগস্টের আপডেটটা হচ্ছে আপনারা এখন থেকে যে অর্গানিক যে ইয়েগুলি দিবেন, অর্গানিক পোস্টগুলি দিবেন, অর্গানিক পোস্টের মধ্যে অর্গানিক পোস্টের মধ্যে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস, কোনো ধরনের লিঙ্ক, এগুলি কিছু দিবেন না। অর্গানিক মানে কি? ফেসবুক মার্কেটিং বুঝাবেন না, এটা পেইড মার্কেটিং, এটা অর্গানিক মার্কেটিং। অর্গানিক পোস্ট এটা কি মার্কেটিং? এটা পেইড পোস্ট, এটা অর্গানিক পেইড হচ্ছে যে অ্যাড দিয়ে আমরা টাকা দিয়ে কাজ করি, ওটা ডলার বুস্টিং এর মাধ্যমে যেটা করে, যেটা হচ্ছে যে পেইড, আর যেটা এমনি আমরা দেই সেটা অর্গানিক। হ্যাঁ, আপনার বন্ধুদের মাধ্যমে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে। আপনি এই যে দুইটা কথা বললেন না, জরিমানা লইবেন, এই কথাটা পারছেন বুঝছেন? বাইরে যাবেন, ওনার কাছ থেকে চা খাবেন, তাও দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওটাতে আচ্ছা, কি কি করা যাবে না? আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি কোনো ধরনের ইমেল অ্যাড্রেস এবং কোনো লিঙ্ক কোনো কিছু দিবেন না। এই জিনিসগুলি দিতে হলে ছবি বা ভিডিওর ভিতর দিবেন, ওকে? আমার একটা প্রশ্ন আছে স্যার, যেটা হচ্ছে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের আমি কিভাবে অ্যাডমিন হব? এটার অ্যাডমিন তো মনে করেন জুয়াই সাহেব বা আপনি ছিলেন। না, আমি তো এখন আর পৃথিবীর কাউরে আর অ্যাডমিন অথরিটি দেই না। এখন এই পেজটার আমি অ্যাডমিন হব কিভাবে? আপনি নতুন করে তৈরি, আপনি নিজে করে একটা তৈরি করেন। সেটা কিভাবে করব? আপনি গুগল কিভাবে মনে করেন আমরা শিখি অ্যাজ এ ইনস্ট্রাক্টর, আমি সমস্যা পড়লে কার কাছে যাই? আপনার যে উস্তাদ তার কাছে যাবেন। উস্তাদের টাইম আছে? ঘুমানোর টাইম হয় না এখন মানুষজন। আমাদের উস্তাদ তো আপনি, আমাদের তো শিখাই দিতে হবে। মিস্টার ইউটিউব, ওকে? কিন্তু এটা হচ্ছে না স্যার, আমি ট্রাই করছিলাম। না, ওইটা ট্রাই না করলে আরেক জায়গায় গিয়ে ট্রাই করবেন, আরেক জায়গায় না হয় আরেক জায়গায় গিয়ে ট্রাই করবেন। মনে করেন আপনার বাসায় হইতেছে না, আপনি আপনার খালার বাসায় যাবেন গিয়ে। ওখানে আরেক ল্যাপটপ, গুগলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো? হ্যাঁ, গুগলে অ্যাড অ্যাকাউন্ট মনে করেন আপনার বাসায় আপনি তৈরি করতে পারেন। যেমন তৈরি করে আপনাকে বলবো। ওনারটা হচ্ছে কেউ না কেউ হচ্ছে হাত দিচ্ছে, এটা নিশ্চিত উনি নিজে জানে না। আমি দেখলাম যে ওইখানে একটা উনি হয়তো মানে চেষ্টা করছে করার জন্য। পেন্ডিং হয়ে রয়েছে অ্যাকাউন্ট। আপনি হয়তো চেষ্টা করেছেন। এইটার মাধ্যমে কি স্যার আরেকটা করতে হবে? এই অ্যাকাউন্টের মধ্যে এই জিমেল আইডিতে আর করবেনই না। আমার জিমেইল আইডিতে আপনার জিমেল আইডি যেটাতে হাত দেওয়া হয় না এরকম আইডিতে করবেন। এবং ওই যে করতে গিয়ে দেখছেন যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা চেক করতেছে, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে তারপর যাবেন, ওকে? আচ্ছা, এই যে আমি অ্যাড ডিভাইস শো অন অল ডিভাইস, সব আমি যে- ডিভাইসে দেখাবেন। জি, যে আমি এই যে অ্যাকাউন্টগুলো করতেছি, গুগল অ্যাড অ্যাকাউন্ট, তারপরে এর আগে আর অ্যাকাউন্ট করা প্যান্থিয়ন করলাম না? হ্যাঁ, ওইটা ওয়েবসাইটের জন্য প্যান্থিয়ন। ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট করলাম, ওটার জিমেইল নাম্বার কি ফ্যাক্টর আছে কোনো? হ্যাঁ, ওই জিমেলের মধ্যেই তো আপনার ওই ইয়েটা রয়ে গেছে। জিমেল যে কোনোটাতে আমি করতে পারি? যে কোনোটা দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাড স্কেডিউল অল ডে, ক্যাম্পেইন ইউআরএল অপশন দিলাম না, ডাইনামিক অ্যাড, নো ডাটা ফিড, স্টার্ট অ্যান্ড ইন ডেট, স্টার্ট ডেটটা আজকে দিয়ে দিই, 4 তারিখ না দিয়ে 5 তারিখ দিই। ইন ডেট দিলাম না, স্টার্ট ডেট, ইন ডেট এগুলো তো বোঝেন নাকি? একটু ফ্যানটা বন্ধ করে দিন তো। স্টার্ট ডেট, ইন ডেট এটা তো আমরা বুঝি নাকি? ডাইনামিক অ্যাডস, কনভার্সন, কন্টেন্ট এক্সক্লুশন, এগুলি কোনো কিছুতে আর হাত দিলাম না। নেক্সট, বাজেটের ব্যাপারে আমি গত ক্লাসে কিছু একটা বলছিলাম। ইয়ের বাজেটের কি করব? আপনার গুগল অ্যাডসের বাজেট কত ডলার থেকে হবে? হোয়াট ইজ ইউর কন্ট্যাক্ট ফোকাস অন? কনভার্সন হবে না ইমপ্রেশন হবে? গুগল অ্যাডসে সাধারণত যে আমরা অ্যাডগুলি দেখি,
এগুলি কি আসলে কনভার্সনের, গুগলের সমস্ত অ্যাডগুলি কি আসলে কনভার্সনের মধ্যে আপনারা দেখেন না ইমপ্রেশনের উপরে দেখেন? ইমপ্রেশন তো মানে হচ্ছে একটা জিনিস বারবার স্ক্রল করে যেটা দেখা হয় সেটা হচ্ছে ইমপ্রেশন, আর কনভার্সন হচ্ছে একবারে যেটা এটা তো কনভার্সনের মধ্যেই পড়বে। হাজারহাটি কোন জায়গায় বলতে পারেন? আচ্ছা, হাজারহাটি কোন জায়গায় নাকি বললেন? হ্যাঁ হ্যাঁ, নাকি হাট? ও ঠিক আছে, ওকে ঠিক আছে, ময়মনসিংহ। ইমপ্রেশন হবে, আমরা যে অ্যাডগুলি দেই, আমি যদি ওইখানে সেলসের জন্য দিতে যাই তাহলে মনে করেন আমার, ও এইটা তো বিডিংয়ের ভিতরে আছে, বিডিংয়ের মধ্যে আমি কোনো কিছুতেই হাত দিব না, বিডিং যা আছে তাই থাক। আমার এখানে $10 দিলাম পার ডে, নেক্সট বাজেট বিডিং ক্যাম্পেইন স্ট্যাটাস। টার্গেটিং নেক্সট করে দেন। টার্গেটিং নেক্সট করবেন। এই যে এইটাই হচ্ছিল কি আমার মেইন জায়গা যেখানে আমাকে সব কিছু, আমরা গত ক্লাসে কি দিছিলাম আরং, আজকে কি আর কিছু দিবেন? না, যে ফাইনাল যে ই অর্ডারটা আমরা কিসের থেকে দেবো? ওই যে বায়ার যদি আমাদেরকে বলে যে তাদের যে পেজ আছে ওই পেজের যে ই অর্ডারটা, সেই ইউআরএলটা এখানে বসাবো। আচ্ছা, গুগলে অ্যাডস কারা দেয়? গুগলে অ্যাডস যতগুলি আপনি দেখেন, কোন কোন কোম্পানির অ্যাডগুলো দেখেন? গুগলে অ্যাডগুলো কোথায় কোথায় দেখা যায়? গুগলে ঢোকার এই সময় ইউটিউবে দেখা যায়, ইউটিউবে কোনো একটা হ্যাঁ, ইউটিউবে দেখা যায়, আর কোথায় দেখা যায়? দেখা যাবে। গুগল তো বলেন, আর গুগল কোথায়? ম্যাপেও তো দেখা যেতে পারে। গুগল ম্যাপেও দেখা যেতে পারে। তবে গুগলের কোথায়? যে ইয়েগুলি আছে সেগুলো- গুগলে যে প্রোডাক্টগুলি আছে, হ্যাঁ, গুগলের প্রোডাক্টগুলিও কিন্তু গত ক্লাসে করছে। তাহলে গুগলের প্রোডাক্ট প্রথম আলোতে গুগলের অ্যাড দেখায় না? হ্যাঁ, আচ্ছা, এই যত গুগলের অ্যাড দেখছেন, অ্যাডগুলো সাধারণত কোন কি ধরনের কোম্পানি? কয়েকটা কোম্পানির নাম বলেন তো। বিজনেস, বড় বড় বিজনেস যারা করেছে সেগুলো। এই তো আপনি বলে ফেললেন বড় বিজনেস। সব আপনি তো উত্তর দিতেছেন। গুগলে কোনো মানে ওই সুনোপুটি গুগল আসে না। কোনো সুনোপুটি আসে না। আর হচ্ছিল গিয়ে মানে কেউ অ্যাড দিতে আসছে, এটার হিসাবই হয়েছিল গিয়ে ভাই আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি মনে করেন এই যে এই কোর্স শেষ করবেন, আপনার একটা বিজনেস করা লাগবে না? আপনি বিজনেস করবেন, আপনার কাছ থেকে কেউ কেউ কোনো কিছু পারচেস করবে, আপনার ওয়েবসাইট জিজ্ঞাসা করবে না? আপনার ওই নিজেরও ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে হবে? ওয়েবসাইট তৈরি করবেন ডোমেন হোস্টিং কিনে, বা আমাদের কোম্পানির সহযোগিতাও নিতে পারে। এটা কি করা যায় না স্যার? ফ্রি ওয়েবসাইট দিয়ে ফ্রি ওয়েবসাইট কেউ গোনে? বলেন। ওয়েবসাইটগুলো তো আপনার নিজস্ব কোনো ই থাকবে না। আপনি 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 ভ্যালুয়েশন করবেন? না, আমি তো ভ্যালুয়েশন করব না। ফ্রি কোনো দাম না, এটা তো আসলে ফ্রিতে মনে করেন আপনি সিভিটিভি যেটা বানাচ্ছেন, একটা বাইরে যান, জাস্ট আগের পেজটাতে, এই যে ওয়ালটনের নিচে যে http হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ ওয়েবসাইট অ্যাড্রেস না, এটা ডোমেইন নেম। মানে এটাই তো মেন জিনিস, তাই না? এটাই হচ্ছে ডোমেন নেম। আর HTTPS-টা আসবে, এটা পরে আসে যদি আপনার সাইটটা হচ্ছে ইয়ে হয়, সেফ হয়, তাহলে HTTPS আসবে, আদারওয়াইজ আসবে না। এই ওয়ালটনের নিলাম, ওয়ালটনের অ্যাড আমরা দেখি না, শার্পের অ্যাড, সিঙ্গারের অ্যাড দিলাম, এইটা দেওয়া। আচ্ছা স্যার, আমি যখন পেজে এসে যাব, স্টেট সাইটে যাব, তখন তো আমার ওই যে www.skystyle.com এরকম একটা সাইট তো ক্রিয়েট হবে, তাই না স্যার? আমি যখন পেজে যাব, আর আমি যখন ফ্রিতে করব তখন তো আর ওই যে ওয়ার্ডপ্রেস যাব, এইটা করলে যে প্যান্থিয়ন মানে ওইটাই আমরা ফ্রি না, একই জিনিস নাকি? এটা কোনটা আসবে স্যার? এই যে pantheon.io যেখানে যে আমাদের এটা ফ্রি করলে ওটা ওটা থাকবে। ওটা ফ্রি অ্যাকাউন্ট না? আর তো ওইটার তো কোনো দাম আছে তাহলে? না না, ওইটার তো দাম আছে, ওইটারও দাম আছে। আপনার মনে করেন একদম ফরজ কাজ, ওইগুলি আপনি তুলে ধরবেন না। আপনার মনে করেন একটা সিভি হলো, বা আপনার একটা এই মুহূর্তে ওয়েবসাইট নেই, বাট আপনার নিজের জিনিসগুলি, প্রোডাক্টগুলি ন্যূনতম একটা জায়গায় অন্তত রাখলেন, বা হচ্ছে হলো গিয়ে আপনি হচ্ছে হলো এই ইয়ে তাহলে করতেছেন। এই যে ক্যাটালগে, আমরা যে ক্যাটালগে অ্যাডগুলো করছি ওখানে ওয়েবসাইটের যে অ্যাড্রেস চেয়েছে না, হ্যাঁ, তাহলে তখন কি আমি
ওই যে আমার যে pantheon.io তে যে ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসটা কি ওখানে এন্টার করতে হবে তাহলে বিষয়টা দেন নাই ওইটা? ওইটা দিলে হ্যাঁ, ওটা দেন নাই? ক্যাটালগে ওইটা দিছিলাম, আমি সে ফাইনালি করতে পারিনি, বুঝছি। বাজেট বিডিং এরকম লাল দেখাচ্ছে কেন? ওই যেখানে দেওয়া হয়নি কিছু করতে। এখন তো ওয়েবসাইট নেই, আপনি সেটা নেবেন, PRL নেবেন। You have chosen to focus impression. এবার আর কিছু করছে না। Ads, new ad, display ad. কই দিলাম? ওয়ালটন গ্রুপ দিছিলাম না? ম্যাডাম বাইরে যাচ্ছেন? জি আমি তো ওয়াশরুমে যাব। এখানে পিকচার সেট আপ করতে গেলে কি সাইজ অনুযায়ী সেট আপ করতে হবে? হ্যাঁ, এখানেরও সাইজ আছে, যে কোনো অ্যাডেরই। গুগল অ্যাড্রেস সাইজ সাইজ পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ এরকম কোনো কন্ডিশন আছে নাকি এখানে? দেখেন আপনি নিচে 1:1 আসতেছে অটোমেটিক ছবিগুলি। এগুলো অটোমেটিক চলে আসতেছে। হ্যাঁ, আমার ইউআরএল আছে, আমি আমার অটোমেটিক আসবে না? আমার ওয়েবসাইট আছে, গুগল কি আমার ওয়েবসাইট দেখে না? না, তাই আপনার অ্যাডের সাথে এগুলি সম্পর্কিত। আমার অ্যাডের সাথে আমি অ্যাড তৈরি করতেছি কার? আপনি তো ওয়ালটনের না? হ্যাঁ, আপনার নিজস্ব প্রোডাক্টে করবেন না? আমার নিজস্ব প্রোডাক্ট কোনটা বলেন? এটা তো আপনার প্রোডাক্ট থাকতেই পারে স্যার। বলেন, দেন একটা প্রোডাক্ট দেন। নিজস্ব কোম্পানি থাকতে পারে না স্যার? হ্যাঁ, আমার নিজস্ব কোম্পানি যেটা থাকবে সেটা আমি দিব। এই যে বিসমিল্লাহ গ্রুপ নিজস্ব প্রোডাক্ট কিছু আছে। আপনার হ্যাঁ, এই যে ঘরের আপনি বাজারে কি- নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ, আছে। এরা তো চাইলে নিজে ওরা তো ওরা ওদের দিবে। নিজে এখন আমি কি ডিজিটাল আইডি দিতে বলতেছেন? দেন ডিজিটাল আইডি দেই, দেখেন কি ধরনের ছবি আসে। দিলাম। এখন ডিজিটাল আইডির কি প্রোডাক্ট ও শো করে? আমার এখানে কি প্রোডাক্ট বলা আছে কোনো কিছু? ডিজিটাল আইডিতে কোনো প্রোডাক্ট বলা আছে? যেটা আমার প্রোডাক্ট, খালি কিছু ছবি আছে, ওই ছবিগুলি দেবে। আসুক এবার। আছে ছবিগুলি, ডিজিটাল আইডির যে ছবিগুলি আছে সবকটা আসছে না? দিয়ে দিলাম। এই ছবিগুলো কি তো আপনার আগে ছিল সেই জন্য আসছে? হ্যাঁ, ওইটা ওয়েবসাইটে দেওয়া আছে। করা ছিল স্যার। সব না, ওয়েবসাইট থেকে সে নিয়ে আসছে স্ট্রেট। ওয়েবসাইট থেকে নিয়ে আসছে। হ্যাঁ, ইউআরএল দিয়ে লাগছে। ও মা, এখানে ইউআরএল দিলাম, দেখলেন না? ওয়েবসাইট থেকে নিয়ে আসছে। ওয়েবসাইটে যদি না থাকতো তাহলে ওয়েবসাইটে যদি না থাকতো তাহলে কি ফর্ম গ্যালারি থেকে ডেস্কটপের যে তখন আপনার গ্যালারি থেকে দেওয়া লাগতো। না, আমি ওই যখন গ্যালারি থেকে দেব তখন ওই যে কন্ডিশন করতে যাচ্ছে যে ওই যে ল্যান্ডস্কেপ করার জন্য ওদের তখন 1:1 এগুলি তো 1:1 এগুলো তো আপনার 1:1 না, না 1:1 না। তাহলে আমি বললাম 1:1। এটা কি দিছে? 2:1 1:2 60 হরিজন্টাল বলতেছে ও নিজে। এটাও হরিজন্টাল 4:3। হ্যাঁ, ঠিক আছে, যেটা 4:3 ও নেয় নাই। তাহলে তো 1:1 ছাড়া নেবেন। না, নেছে না, ওই যে এই যে কাটছে ছবি, ছবি কেটে তারপরে এই ডাউনলোড হবে। বুঝতে পারছেন কাহিনী? মানে ও কোনোভাবেই আপনি যেভাবেই দেন 1:1 এর বেশি নিবে না। 1:1 সাইজ ছাড়া সে নিবে না। ওকে, আর যদি যাই ওইটুকু কেটে যাবে। হুম।
এডিট লোগো, আমার ডিজিটাল আইটির লোগো কই? ওয়েবসাইট অর সোশ্যাল, এটা নিলাম। এটা 1:1 হওয়ার কথা, দেখিও নেয় কিনা। লোগো বানাতে অনেক কষ্ট, মানে মাথা ঠান্ডা করে আস্তে 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 করতে হবে। এরকম কাপাকাপি করতে হয় না, ভূমিকম্প হচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আপনারা একটু বললেন কাপাকাপি করলে। ভূমিকম্প হচ্ছে তো। হুম, Disturb দিলে কি হবে? এই যে এখানে Projector এ সমস্যা হয়। না, প্রজেক্টরের সমস্যা হলে তো প্রজেক্টর বন্ধ হয়ে যেত। আর এগুলো করে এগুলো না, ওগুলি ডিজিটাল আইটির একটা লোগো নাই? আচ্ছা, ওয়েব মেনু দিয়ে দিলাম। ওটা কিন্তু 1:1। আপলোডেড, সেভ অপশনটা আসতেছে না কেন? ইউ হ্যাভ সিলেক্টেড 5 লোগো। তাহলে এখন কি আপনি কোনো রিমোট জব করেন না কি এখানেই শুধু? আরে না রে ভাই, এমনিতেই মানে টাইম পাই না, আবার রিমোট সব। এমনি দেশে কোনো কাজ করেন না? দেশে? এই যে আপনাদের তবে ভাই, আমি একটা প্রশ্ন করবো। জি স্যার। অর্থাৎ এই যে গুগল অ্যাডসে আমার একটু, আমি যদিও এই লিঙ্কটা পাই নাই, তো মনটা খারাপ। তারপর কোন লিঙ্কটা, স্যার? আমি দেখতেছি সেইভাবে আমি কোন হ্যাঁ, লিঙ্কটা, কোন চেষ্টা লিঙ্কটা করব। পান নাই স্যার? ওই লিঙ্কটা আপনি যেটা ওই যে আপনার গুগল অ্যাডসের যেটা আমাকে দিলেন, আমি তো দেখালাম যে ওইখানে আপনি দেখেন। আমার এটা আসে না, আমার এটা আসে না, ওটা আসে না, ঠিক আছে, সেটা না হয় মানে কোনো কিছু হলো না, এটা একটা কারণ তো আছে। এরপরে আপনি যে এই গুগল অ্যাডসে যে অ্যাডসগুলো বানাচ্ছেন হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে, হ্যাঁ। এগুলো তো এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাদের কাছে দেয়া আছে। এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাদের, এইটার অ্যাক্সেসই আপনাদের কাছে আছে। এইটার অ্যাক্সেস আমার কাছে আছে, হ্যাঁ, আপনাদের সবার কাছে আছে। আমার কাছে নাই তো, আসে নাই। আপনার কাছে তো মেল যায় না, আপনি এই জন্য সেই বলছি জন্যই, আপনি আমাকে সেটা কাইন্ডলি। তো একটা পরে সেটা সমাধান করবো, সেটা মেইল কেন আসলো নাকি। কিন্তু কথা হচ্ছে যে এই যে গুগল অ্যাডসটা, এই জায়গাটা আমি মূল বেসিক জিনিসটা, যে গুগল থেকে বিভিন্ন অ্যাড এইটার সাথে অ্যাড করা হয়, এই জায়গাটা কি গুগল অ্যাডস করা হয়? হ্যাঁ, গুগলে অ্যাডগুলো গুগলে করা হয়, এই জন্যই গুগল করা অ্যাডস। হয় বলে এটাকে গুগল অ্যাড বলে। আপনি গুগলে এই অ্যাডটা রান করাচ্ছেন বলে গুগলে হ্যাঁ, কিন্তু এই যে যে বিভিন্ন জিনিস আপনি যে আনতেছেন হুম, এইখানে, যে আপনি আপনার এই যে পেজে যে আপনি যে অ্যাডগুলো দিয়ে দিচ্ছেন, এটা তো গুগল থেকে এনে দিচ্ছেন। আমি কি বুঝতে পারছি? গুগল থেকে বিভিন্ন অ্যাডস, আপনি তো নিজে কোনো কোনো পণ্যের অ্যাডস তো আর বানান নাই, আপনি বিভিন্ন অ্যাডস এই গুগল থেকে নিয়ে আপনি এর মধ্যে যোগ করছেন, এইটা না? না, কথাটা কি অন্য কিছু? এখানে যখন গুগলে অ্যাড শুরু করেছে একটা অ্যাড দেওয়া, এখন এই অ্যাড কি দেবে? আপনি যখন কোনো ছবি টবিতে কিছু আপনাকে দিতে হবে, তাই না? হ্যাঁ, লোগো টোগো বা ছবি কিছু দিতে হবে। এখন ওখানে একটা ইউআরএল চাই। ওই ইউআরএলটা যখন আপনি দিয়ে দিচ্ছেন ওখানে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, ওনার ওই এক একটা অ্যাকাউন্ট হুম। ক্রিয়েশন করা আছে, হ্যাঁ। ওই অ্যাকাউন্ট পেজের access ওই মানে? অ্যাকাউন্টে কিছু ছবি মানে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস না, আমি তো বন্ধ করবো না। ওটা একটা নির্দিষ্ট টাইমলাইন দিয়ে দিচ্ছি, ওই টাইমলাইন পর্যন্ত থাকবে। তুমি নিয়ে নিয়ে প্রত্যেকটা ওখানে কি? add আমি করে দেবে। ওই কি বলছি, আমি অবস্থাটাই বলছি, ওইখানে কিভাবে দিয়ে আসো, হ্যাঁ। একটা একটা করে নেওয়া। আপনি যদি ওখান থেকে তো আপনি যদি এতজন যদি মনে করেন একজন আরেকজনের বুঝাইতেছে, উনি আমাকে কোশ্চেন আপনি নিজের করতেছেন, মতো করে নিয়ে আপনি আমাকে কোশ্চেন ওখানে করতেছেন। বসাবেন। ক্লাস তো মনে করেন আমি খিচুড়ি হয়ে গেছে। আপনি কি কোশ্চেন করলেন ম্যাডাম? বললাম, স্যার আপনি কি করছেন তাই বলছেন। এখানে কি লেখা? তারপর এটা আমরা এটা যেভাবে এটা কি বুঝাইছি। এটা কি লেখা? এটা বুঝছি। এটা কি বলেন? বুঝছেন তো, এটা বলেন। এটা ওয়েবসাইট, কার ওয়েবসাইট? ওই যে আপনি আপনাদের ডিজিটাল আইডি Digital IT বিজনেস নেম, বিজনেস নেম নেম এটার কি? ডিজিটাল আইটি। ওকে, তারপর হচ্ছে ইমেজ আপ টু কি বলছে 10 থেকে 15টা। কোত্থেকে নিলাম? এই ওয়েবসাইট যেটা দিছি ও এখানে সরাসরি হচ্ছে। এখানে 15টাই কি আপনার 1:1 সাইজ দিতে হবে? হ্যাঁ, 15টাই 1:1 সাইজ হইতে হবে।
ঠিক আছে, কই থেকে এই ইউআরএল থেকে ছবিগুলি আসছে, বুঝতে পারছেন? ওয়েবসাইট তারপর হচ্ছে গিয়ে লোগোতে গিয়ে আমি এই যে এই লোগো নিলাম, হোয়াট এভার, যে কোনো 1:1 সাইজের লোগোটা নিয়ে এখানে বসাই দিলাম। ডিজিটাল আইটির লোগো না দিয়ে এখানে কিন্তু Okay. ওইখানে লোগো ইউজ করছেন, তাই না? আমার তো এটা বোঝানোর জন্য, বুঝছে, আর তো বুঝছি। কিছু না। আমি তো এখানে ওখানে ওই লোগো এখানে কি কি লেখা এই জায়গাটায়? হেডলাইন হেডলাইন আপনি অ্যাড তৈরি করলে হেডলাইন দেন না? হ্যাঁ দিতেছে যখন এই ডিজিটাল আইটির ইউআরএলটা গুগলকে দিছি, ওইখানে পড়ে এটা কি জিনিস, এখানে দেখেন তো হেডলাইনগুলি কি আসছে। কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, মানে ওরা এটা সাজেস্ট করছে, আপনি এটা নিয়ে নিয়ে টপ টপ করে ওর এটা কি ভুল আছে? এটা ওই বললাম ও যে বলছে এটা কি ভুল হয়েছে? সেটা তো বলেনি স্যার এইটা হচ্ছে এতগুলো লেখার কারণ কি এই যে ধাপ এক একটা ধাপ এতগুলি কেন দিলাম, তাই না? আমরা এখানে মানুষ আছি ধরেন 10 জন, 10 জনকে যদি আপনি চিকেন দেন, সবাই কি চিকেন পছন্দ করবে? না মানে 10টা আপনি ইয়ে দিবেন যদি 10টা জমি 10টা দিতে এই 10 এটা সেট হবে না, এক একটার সাথে সেট হয়ে যাবে না? আমি বলি, আমি মনে করেন 10টা ছবি দিলাম, 10টা ছবি আছে, 10টা ছবির মধ্যে আপনাকে বলা হলো যে যেটা সবচেয়ে ভালো লাগে সেটাতে ভোট দেন। এখন আপনি যেটাতে ভোট দিবেন, উনি কি ওটাতে ভোট দিবে? না দিতে পারে। খুব স্বাভাবিক। আপনার যে ভালো লাগা ওনার ভালো লাগা দুইটা একরকম না। এখন আমি এখানে এই কথাটা লিখলাম, এই কথাটা কতজন মানুষ পছন্দ করে, আবার এই কথাটা যে কতজন মানুষ পছন্দ করে, এটা গুগল অ্যাড যখন রান হবে এটা সে জাজ করবে। জাজ করার পরে ও দেখবে যে 1000 মানুষের মধ্যে কতজন এটা ইয়ে করতেছে, রিসিভ করতেছে, এবং কোন লাইনটা সবচেয়ে বেশি রিসিভ হয়েছে। যে লাইনটা সবচেয়ে বেশি রিসিভ হয়েছে ও ওই লাইনটাকে সামনে নিয়ে যাবে। বিষয় ক্লিয়ার? আমি দিয়ে দিব, তারপর ও যেটা পছন্দ হবে মানে ওর যেটা পছন্দ হবে না, মানুষ যেটা বেশি মানুষ পছন্দ যেটা করতেছে। পছন্দ করবে সেটা হেডলাইন হিসেবে দিয়ে দিবে। 10 যে আমাদের 10টা ছবি দিছে ওখানে দিয়ে দেবে। হুম। মানে প্রত্যেকটা ছবিতেই কি না কেমন? প্রতিটা ছবিতে না তো, ওই যে এরকম লেখা দেখলাম নিচে, Headline যে- এরকম না? এই যে দেখেন এখানে হেডলাইন আসছে না, ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং। হ্যাঁ আসছে এই যে দেখেন ডিজিটাল আইটি ইনস্টিটিউট, দেখা যাচ্ছে ওয়েলকাম টু আমি কিন্তু ডিজিটাল আপনাকে আইটি। কিন্তু এই কথাটাই বলছি যে 10টা ছবি তো আছে ওখানে, 10টা ছবি দিয়েছেন, এক একটা ছবিতে এক একটা রকম চলে আসতে পারে, হ্যাঁ। তাই না? ওইটাই তো। আবার মনে করেন এই ছবিতে 10টা ইয়েই আসতে পারে, এই ছবিতে 10টা ডেসক্রিপশন আসতে পারে, অসম্ভব কিছু না। এটা অনুযায়ী আপনি এটা দিয়ে দিলেন, দিয়ে বাস। এখন আমার এখানে সমস্যাটা কোন জায়গায় আছে, নেক্সট সমস্যা আছে অ্যাডে। আমার কিন্তু অ্যাড তৈরি হয়েছে, অ্যাড ক্রিয়েশন ফিক্স এরর ইন ইউর অ্যাড, ফিক্স ইট। ওই যে একবার দিছিলাম ওয়ালটন, আর একবার দিছিলাম ডিজিটাল আইটে, দেখছেন? বোঝানো যাবে না। ও না, digitalit.inst.com তো। মানে আপনি বুঝাই দিলেন গুগল রে, আর বুঝে যাবো, ও কিন্তু ওই ফেসবুকের মতো না। বিভিন্ন আরাম দেওয়া আছে, ওয়ালটন আরো ডিজিটাল কি সব ম্যাচ করে তো, এই জন্য এই দেখাচ্ছে আমার। At least one landscape image. ল্যান্ডস্কেপ এখান থেকে ও সিলেক্ট ওই যে করে। ওই জায়গায় ল্যান্ডস্কেপ ইমেজ আছে রেকর্ড
আচ্ছা, আচ্ছা। তাহলে তো সাইজ সাইজ 1:1 কিন্তু ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ সে একটা চাইছে। সাইজ সেটাই বলতেছিলাম যে ল্যান্ডস্কেপ একটা চাচ্ছে একটা স্কয়ার। আচ্ছা, আমি যে ছবিগুলো মনে করেন ফটো করে তুললাম, ছবি করে তুললাম, এটা ল্যান্ডস্কেপে তুললাম, এটা করে তুললাম, তুলে ছবি সুন্দর আসে কোনভাবে, ল্যান্ডস্কেপে নাকি ইয়েতে? আপনার কাছে কোনটা ভালো লাগে? যখন দুই রকম ওই যে দেখা যাচ্ছে যে একজন সিঙ্গেল দাঁড়িয়ে আছে, আমি ওটা ল্যান্ডস্কেপে না নিয়ে দেখি সোজাসুজি ওটাকে কি বলে, পোর্ট্রেট। হ্যাঁ পোর্ট্রেট, পোর্ট্রেট, পোর্ট্রেট ভাবেই নিলাম। যেটা হচ্ছিল কি আপনার ইয়ের সিস্টেম, কি যেন বলে আপনার তাহলে ওইটা ওয়ান, ইনস্টাগ্রামের সিস্টেম। হ্যাঁ তাহলে ওইটা 1:1 ওটা ওই করা যাবে না, যাবে। যাবে না করা? তখন কি ক্যানভাতে গিয়ে কি ওই 1:1 নিয়ে ওই ছবিটা এখানে পোস্ট করলে কি ওটা ওর মতো করে নিয়ে নেবে? হুম। যেটুকু শিখেছি কিছু না করে দিতে গেলে তো কোনো কনফিডেন্ট লেভেল তো জিরো না মাইনাসের দিকে চলে যাচ্ছে। কনফিডেন্স মাইনাসের দিকে যাবে কেন? আপনার কি কোনো কিছু হারাইছে? বলছি বিশ্বাস হারাই। না, আমি একটা জিনিস বলি, আমার কিছু সাইকিয়াট্রিক প্রবলেম আছে, পরীক্ষা এলেই খালি টেনশন হইতো, ঠিক আছে? তো এই জিনিস থেকে বিভিন্ন ধরনের, এই পরীক্ষা আসলে মানে আমার বিভিন্ন ধরনের এটা এটা হয় ঠিক আছে। এটা থাকে। তো এই প্রবলেমটা একটা সময় খুবই সিরিয়াস মানে অবস্থা, এটা পরে একজন ডাক্তারের কাছে গেছি, সৈয়দ কামাল উদ্দিন, আপনি মনে হয় মেডিকেল প্রফেশনে, উনি মারা গেছে, হলি ফ্যামিলির ডাক্তার ছিল, সিনিয়র ডাক্তার ছিল, হলি ফ্যামিলির ডাক্তার ছিল। উনি আমার ট্রিটমেন্ট করলেন 7 থেকে 8 বছর। এগুলি ট্রিটমেন্ট তো সাধারণত ছিল লং টাইম। লংটা ঠিক আছে। আচ্ছা, এবার একটা লং হেডলাইন চাইছে। তো উনি একটা জিনিস বলছিল, আচ্ছা তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে কি তোমার কি মারবে? আমি ছোট ছিলাম তখন। তুমি যদি পরীক্ষায় ফেল করো তোমার কি মারবে? আব্বু মারবে। না, তোমার আব্বু যদি তোমার না মারে তাহলে কি করবা? না, তো কনফার্ম মারবে। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বু মারবে না, ঠিক আছে, তাহলে এটা নিয়ে তার কোনো টেনশন করার কিছু নাই। তো এখন বিষয়টা ছিল আপনার আসলে এই পৃথিবী নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। আপনি যদি টেনশন করেন ওই জামাতের আমির মতন হার্ট অ্যাটাক করবেন, লাভ নাই, লাভের লাভ কিছু। হার্ট অ্যাটাক সব মোটামুটি অনেকেই করবে। এই টেনশনে হার্ট অ্যাটাক নিয়ে করবে যদি না। আমি একটা কিছু কাজে না খাটাইতে পারি, বিষয় আপনি যদি হচ্ছে কাজে না যে থাকতে আমি পারেন, শিখলাম আমার তো ক্লাস এখনো শেষ হয় নাই, আমি তো ফাইনাল বক্তৃতা দিয়ে দিই নাই। এবার অ্যাডিস্ট্যান্স গুড বলছে। আমি ওই তখন ওই যে একবার দিছি, এই করছি, হাঙ্কি পাঙ্কি বহুত কিছু করছি। তখন তো আপনি অ্যাডিস্টেন্টই আসছিল না। অ্যাডিস্ট্যান্ট আসছিল এই সাইডে যখন 4টা দেখাইছে, আপনার আবার টু হুইলার অসুবিধা নেই। To continue, fix your ads with error. Click add to edit it. You have selected all 15 images. এখন ওইখানে আমাকে ঝামেলা করতেছে কেন? এখানে এটাতে কিন্তু আবার অ্যাড স্ট্যান্ড দিচ্ছে না, কি কারণে? আমরা ডিজিটাল আইডি দিছি, ছবি হইলে গিয়া কার ওর দেই ডিলিট করে। ওই কিছু আহামরিক যারা বানাইছে ওরাও কোনো মানে মানব সভ্যতার উপরে কিছু না, আর আপনি যে করবেন ওইটাও মানব সভ্যতার উপরে কিছু না। এইখানে চলে আসছে হলো গিয়ে পাবলিশ ক্যাম্পেইন, ইটস ওকে। কি? ইউর অ্যাকাউন্ট ক্যান নট শো অ্যাড।
আমার অ্যাকাউন্ট কি অ্যাড শো করতে পারবে? টাকা দিছেন? দেন, টাকা দেন। কার্ড দেই। পাবলিশ করার আগে ওইটা করতে হবে। জি, আপনি পাবলিশ করার আগে যদি পাবলিশ দিয়ে দেন, মানে অ্যাড কার্ড দেওয়ার আগে যদি আপনি পাবলিশ দেন, তাহলে তো ওইটা বাবদও ও টাকা কেটে রাখবে, মনে রাখেন। পাবলিশ দেওয়া যাবে না। ঠিক আছে? Publish এই যে আপনাদেরকে যে এক্সেস দিছি, কে কোন দিক দিয়ে পাবলিশ দিছে কি দেয় নাই, আমি তো এটা দিচ্ছি পাইকারি হারে। এখন যদি আপনি মনে করেন কোন স্টুডেন্ট পাবলিশ দিছে এবং ঠিক আছে, এই অ্যাকাউন্টে টুকু জীবনে আমি টাকা দিব না। এখন বোঝা গেছে গুগল অ্যাডস? ওকে, তাহলে নেক্সট ডে আমরা কি কোন কোন জায়গায় যাব? ম্যাডাম, জি কোনো কনফিউশন আছে? এখন তো নাই দেখি আমি। আপনার কি মনে হয় না যে এই জিনিসটা ফেসবুকের চেয়ে সহজ? এগুলো ফেসবুকের থেকে সহজ। রেকর্ড হয়েছে তো ক্লাস। ডেফিনেটলি রেকর্ড হয়েছে। তাহলে তো সমস্যা নেই। সহজটা স্যার লাগবে প্রথম আর শেষে আরেকটা কি আর লিংকের দরকার আছে ম্যাডাম? ক্লাস শেষ। স্যার আমাকে কি একটু 2 মিনিট সময় দিয়ে একটু দেখায় দিবেন অনলাইনের ক্লাসগুলো কিভাবে দেখব? অনলাইনের ক্লাসগুলো, রেকর্ডিং ক্লাসগুলো কিভাবে দেখবো মানে? মানে রেকর্ডিং ক্লাসগুলো আবার যদি দেখতে চাই হ্যাঁ, তাহলে এটা কিভাবে দেখব? গ্রুপে গ্রুপে কি হয়? আর সবাই একটু দেখাই দেন। আপনি হ্যাঁ, গাইড করেন। দিচ্ছি স্যার। ফেসবুকে ঢুকাই দেন। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছিল কি ইউটিউবে। আজকে আমি ইউটিউবে কি ঢুকবো? ঢোকেন ঢোকেন। ওকে, সময় তো আছে। বুঝেন, গুগল অ্যাডস উইথ ইউটিউব। চলে আসতো গতকালকের ক্লাস, মানে কত সিরিয়াস ক্লাস। স্যার এত সময় কতদিনের জন্য গ্রুপে যাবো। হ্যাঁ, DIT হ্যাঁ? সামনে চলে আসবে। আমি নিজেও করতে পারি না, কারে করতে পারমিশন দিচ্ছে আমি নিজেও জানি না। আই এম নট শিওর। আজকে আপনি টাইম লিমিটটা দেখেন নাই? আমার আন্দা বন্ধা দিয়ে দিচ্ছে। তাহলে এখন কি ওইখানে আমাদের এখন ইউটিউব আমাদের অ্যাড একটা দেখাবেন? অ্যাকাউন্ট খুলে হ্যাঁ, আমি এখন ইউটিউব অ্যাড না, ইউটিউব মার্কেটিং এবং ইউটিউবকে কিভাবে চ্যানেল করতে হয়, ইউটিউবের ক্লাস মানে ইয়েগুলি কিভাবে করতে হয়। প্রিমিয়াম অ্যাকাউন্টে আবার এত কিছু করা লাগে না, দেওয়া লাগে না। ওকে, আমি এখন এই গুগল অ্যাডসের এটা বন্ধ করে দিলাম। আঙ্কেল আরেকটা লিংক দিতেছি, আপনি একটু দেখেন। এখানে আজকে আমরা ইউটিউব অ্যাড দেখবো। ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এখানে অ্যাকাউন্ট করতে হবে। ইউটিউবের চ্যানেল খুলতে হবে না? ইউটিউব চ্যানেলে ওই যে ব্লগ করে না ইউটিউব চ্যানেল খুলবো কিভাবে? কেমনে আরে ভাই, ওটা আমরা ইউটিউব চ্যানেল খোলা আছে, আর ওই যে কেমনে না, ওইটা খোলার পরে হচ্ছে ব্র্যান্ড চ্যানেল, এই চ্যানেল সেই চ্যানেল। ইউটিউব চ্যানেল খুলতে হবে না? খুলে ওই যে আপনি স্যার এটা শিখাবেন না আগে? না শিখাবে এখানে আপনি কি তো করবেন? লগ ইন করে ইউটিউব চ্যানেল আমি অনেক আগে খুলছিলাম, এখন আবার খুলতে পারি না। এই জন্য আপনার সেবায় নিয়োজিত করলাম।